আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। ঢাকা থেকে কক্সবাজার নতুন বিমান ভাড়া ও সময়সূচি এবং কত টাকা ভাড়া সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ঢাকা থেকে কক্সবাজার বিমানের ভাড়া কত টাকা এবং নতুন সময়সূচি কত টাকা নির্ধারণ করা হয়েছে এবং নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তো এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি আমার গুগল থেকে আপনাদেরকে দেখাবো। তো আমি আমার গুগলে প্রবেশ করলাম। তো এখানে আপনাকে সার্চ করতে হবে, আপনি এখানে এয়ারলাইন্স লিখেও সার্চ করতে পারেন অথবা সহজ এয়ার লিখেও সার্চ করতে পারেন। তো আমি সহজের মাধ্যম থেকে দেখাচ্ছি, যেহেতু সহজ আমাদের ভালো একটা ওয়েবসাইট। তো এখানে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো এখানে সহজ এয়ার লিখে সার্চ করতে হবে, তারপর এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সহজ.com এর। তো এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনাকে এখানে এই 3 লাইনে টাচ করতে হবে। টাচ করার পর আপনার যদি এখানে ট্রেনিং থাকে কিংবা বাস থাকে, তো আপনি এইখান থেকে এয়ার সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যেখান থেকে উঠতে যাচ্ছেন সেই বিমানবন্দর আপনাকে আগে লিখতে হবে। তো আমি যেহেতু ঢাকা থেকে উঠতে যাচ্ছি, তো আমি এখানে ঢাকা লিখে সার্চ করলাম। তারপর টু, আপনি যেহেতু কক্সবাজার যাবেন, তো এখান থেকে কক্সবাজার লিখে দিবেন। তারপর আপনি যদি একা হন তাহলে একা দিয়ে দিবেন। তারপর আপনাকে এখানে তারিখ সিলেক্ট করতে হবে, আপনি কত তারিখে যেতে যাচ্ছেন। তো আমি যেহেতু 29 তারিখে যেতে চাচ্ছি, তো আমি এখানে 29 তারিখ সিলেক্ট করে দিলাম। তারপর নিচে থাকা এখানে ডনে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে অসংখ্য বিমান রয়েছে এবং এয়ারলাইন্স বিমানগুলো কিন্তু এখান থেকে রয়েছে। দেখুন, আমি যদি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, এবং প্রথম যে বিমানটি আছে এটা কিন্তু 6টা 40-এ ছাড়বে ঢাকা থেকে, এবং সৈয়দপুরে আমি যদি প্রথমে যে বিমানটি আছে এটা 6টা 40-এ ছাড়বে এবং কক্সবাজারে ল্যান্ড করবে 7টা 45 মিনিটে। এটা ইউএস বাংলা এয়ারলাইন্স। তারপরে আরেকটি বিমান আছে, এটা বিকাল 5টার দিকে ছাড়বে এবং সন্ধ্যা 6টা 5 মিনিটে কক্সবাজার পৌঁছাবে। তারপর আরও এরকম কিন্তু অনেকগুলো বিমান দেখতে পারবেন। তারপরে আরেকটা বিমান দেখুন, এখানে 8টা 45-এ ছাড়বে এবং 8টা 45-এ ছাড়বে এবং 9টা 50 মিনিটে কিন্তু কক্সবাজার পৌঁছাবে। তারপরে দেখুন আরেকটা বিমান আছে, এখানে কিন্তু 7টা 20-এ ছাড়বে এবং 8টা 25-এ কিন্তু ল্যান্ড করবে কক্সবাজার। এর ভাড়াগুলো কিন্তু দেখুন এখানে কিন্তু দেওয়া আছে। দেখুন, প্রথম বিমানটির ভাড়া ছিল কিন্তু 4,675 টাকা, দ্বিতীয় বিমানটির ভাড়া ছিল 4,675 টাকা, তৃতীয় বিমানটাও কিন্তু 4,675 টাকা। এগুলো ইউএস বাংলা। তারপর আপনারা যে ডোমেস্টিক বিমানগুলো আছে আপনারা এগুলো চেলেও দেখতে পারেন। তো দেখুন, তারপর যেই বাংলাদেশে যে বিমানগুলো আছে শুধু বাংলাদেশ থেকে চলাচল করে, এই বিমানগুলোতেও কিন্তু আপনি যেতে পারবেন। দেখুন এখানে কিন্তু একটা ডোমেস্টিক বিমান আছে। এইটা সন্ধ্যা 7টা 30 মিনিটে ছাড়ে এবং 8টা 35 মিনিটে কিন্তু কক্সবাজার পৌঁছে। এর প্রাইস 4,761 টাকা। এরকম কিন্তু অনেকগুলো বিমান আছে। আপনাদের সময় অনুযায়ী আপনারা কিন্তু টিকিট কেটে নেবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে নিচে দেখুন এখানে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামে একটি ফ্লাইট আছে। এটা 4টা 15 মিনিটে ছাড়ে এবং 5টা 30 মিনিটে কিন্তু কক্সবাজার ল্যান্ড করে। এরকম কিন্তু আপনারা অনেকগুলো বিমান পেয়ে যাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা টিকিট কেটে ভ্রমণ করতে পারেন, কোনো সমস্যা হবে না। যারা টিকিট কাটতে যাচ্ছেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলো করবেন। আমি সেখানে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।